মারতে টারতে যাচ্ছ নাকি তুমি? ওই যে গাছে পেয়ারা পাড়ছে, গাছের পেয়ারা বড় হয়ে গেছে। ওই যে আরো আছে, ওগুলো আস্তে আস্তে পাকুক, তার পারবো। এই যে আর একটা পেরেছে এই মাত্র। আর একটা পেলে ঠাকুর ঘরে রেখে আসলাম, ওটা গুরুদেবের জন্য। ওটা একটু ফল গুরুদেবকে দিলাম, প্রথম ফল গুরুদেবের জন্য আর কি। ওটা পেকে পেকেও গেছে, ওটা ওটা পেকে পেকেও গেছে, দেখো বৃষ্টিতে জলে জলাকার। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। আজকের দিনটা সকালবেলা থেকে কি শুরু, কালকে একটা দিন রোদ দিয়েছিল, মানে ঘর দুয়ার তোমরা দেখেছো এর আগের ভিডিওটাতে, পুরো ঝেড়ে পুচে পরিষ্কার করে চাদর টাদর কেচে সব ওয়েদার। আর আজকেই সকালবেলা কি ওয়েদার। কেন কি হয়েছে? ও যদি এখন চোখে না দেখে কি করা যাবে? তখন দাদাভাই একটা গাছের পাকা পেয়ারা রেখেছিল ঠাকুরের জন্য। মেয়ে হচ্ছে পুজো দিতে যায় হচ্ছে টেম্পোরারি। এই গাছে গাছে আজকে সেরকম ফুলও কিন্তু ফোটেনি, কম ফুটেছে। আর যাক ভালো হয়েছে, কম ফুটেছে একদিকে ভালো। আজকের দিনটা দেওয়া যাবে, কাল থেকে তো আর দেওয়া যাবে না ফুল। কাল থেকে অমাবুছি লেগে যাচ্ছে। তো চলো, অন্ধকার অন্ধকার আজকে। এক নাগাড়ে বৃষ্টি হলে যাই বলো ভালো লাগে না। হ্যাপি সানডে, হ্যাপি সানডে। কালকের কিছু জামা কাপড় এই যে, বাদ বাকি সব গুছিয়ে তোলা হয়ে গেছে, এই কটা আছে ভাঁজ করে তোলার জন্য। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি চা বসাতে। এখানে জানো তো সাউন্ড দেওয়া ছিল, তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। পরে যখন আমি এডিট করতে বসেছি দেখি এত আওয়াজ হচ্ছে, মানে নিজের কাছেই বিরক্তি লাগছে। ভিডিওটা যে আমি ছাড়বো, আগে তো নিজে শুনি, নিজে দেখে নিজেরই যদি ভালো না লাগে, তা আমি ভিউয়ার্সদের কাছে কি আশা করব যে তাদের ভালো লাগবে? তো ওর জন্য বাধ্য হয়ে ওটা মিউট করলাম, করে নিজে ভয়েস দিলাম। তো এত মুষলধারে বৃষ্টি নেমে যায়, তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো ওর বাচ্চা ঘরে, আর ও এদিকে ট্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাগুলো কিন্তু ঘরের মধ্যে, তখনও আমার কোনো কাজ হয়নি, এত বৃষ্টি হচ্ছে। ওই দেখো বাচ্চাগুলোকে আমি দেখালাম, আর বাবানের কোলে একটা আছে, ওই দেখো। আর বাচ্চাগুলো তো স্থির, মানে কোনো জায়গায় নেই স্থির থাকা, চোখ ফুটে গেছে ওই দেখো, মানে সারাক্ষণ ব্যস্ত ও বাচ্চাগুলো। একটু যদি ঘুমায় তখন হয়তো একটু স্থির, নাহলে সে কোথায় কোথায় চলে যায় জানো না। আমি তার ওর মাকে বলছি, তোর বাচ্চাগুলোর কাছে যা, ওরা বসে আছে। ওর বৃষ্টিতে ও বাইরেও বেরোতে পারছে না, দেখো না মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই তোমাদের সাথে ওটা শেয়ার করেছি, কিন্তু ভয়েস দেওয়া ছিল। এত টিনের আওয়াজ হয় তো আমাদের, যেহেতু ওপরে টিন, সেই আওয়াজটা প্রচণ্ড কানে লাগছিলো, ওর জন্য আর দিলাম না, বিরক্তিকর। আর এই যে দেখছো তোমাদের দাদাভাই ফেলছে, এটা কিন্তু কোনো পিঁপড়ে না, শুয়োপোকা, ছোট ছোট শুয়োপোকা, পুরো লাইন দিয়ে একদম। তো ওটা বাবান দেখেছে, বাবান দেখে বলছে, মা এগুলো কী আছে কী জানি। তো তোমাদের দাদাভাই দেখে বলছে এগুলো সব শুয়োপোকার বাচ্চা, মানে যে বৃষ্টি হচ্ছে দেখে হয়তো দিয়াল বেয়ে বেয়ে ঘরের মধ্যে ঢুকেছে। তো তোমাদের দাদাভাই সেগুলো আমাকে ধরে বাইরে ফেলে দিচ্ছে। সেদিন সকালবেলা বৃষ্টি হয়েছে, তোমাদের দাদাভাই এদিকে রেশনে যাবে, এদিকে বাজার করবে, আর তেমন মুষলধারে বৃষ্টি। তো রেনকোট পরে রেডি হয়েছে বেরোবে বলে, রেনকোট পরে রেডি হয়েছে। আর আমার তো কোনো কাজই করতে পারছি না, তো কারণ আমার এই বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর আসছে, মানে বৃষ্টির জল পায়ে কিংবা মাথায় লাগলে আমার আবার সেই জ্বর আসছে। তোর জন্য আমি কোনো কাজ হয়নি। তবে হ্যাঁ, এটা ঠিক, সানডের দিনটা আমার দারুণ কেটেছে। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো না, গায়ে ঢাকা দিয়ে দিয়েছি, বাচ্চা তো এবার ঠান্ডা লাগছে কি না ওরা তো আর বলতে পারে না। আমার মনে হয়েছে, আমি ওই জন্য। আমাদের চা খাওয়া কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে ঘরের কাজে হাত দিয়েছি।
অনেকক্ষণ বসে আছে, আর বসে থেকে লাভ নেই, কাজ করতে হবে। তবে আজকের দিনটা অন্যরকমভাবে কাটানোর ইচ্ছা আছে, দেখা যাক বৃষ্টিতে পারি কি পারি না, দেখা যাক। এই দৃশ্যটা তোমাদের সাথে ক্যামেরা না করে পারলাম না। দেখো ওর মায়ের ঘাড়ের ওপর উঠে শুয়েছে, এইটা মানে কি ধরনের। দেখো আর একটা কী করেছে, মানে বেশটাকে পুরো মুখের মধ্যে নিয়ে ঘুমাবে, মানে জাগলেও চুষবে আর ঘুমাবে। ওই যে হুম হুম হুম, ওই দেখো দেখে না। আমি এই গায়ে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখালাম না এনাকে, ঢাকা দিয়ে দিলাম। তো কী হয়েছে, ওদের বোধহয় ওর মায়ের মনে হচ্ছে না, বলে না বাচ্চাকে একটু দেখে একটু করে, ওর জন্য। দেখো আমি তো ভাবলাম যে এটা না শেয়ার করলে আর হচ্ছে না, কি কিউট লাগছে। তখন দাদাভাই আজকে টিফিন নিয়ে এসছে, আর টিফিন করতে হবে না। এই যে তখন দাদাভাই ভীষণ ভালো খায় বাইরের খাবার, ঘরের খাবার ওর অতটা খুব প্রিয় না, মানে খেতে হয় খায় এই যা, বাট ওর বাইরের খাবারটা ভীষণ প্রিয়। সে নুন ছাড়া করে দিল টেস্ট, নুন ছাড়া করে দিল টেস্ট, সবই টেস্ট। তা না তো কি, এই যে 3 জনের 3টে বাটি। আমারও ভালো হয়, খাটনিটা কম হয়ে যায়, তাই না? যে যেটাতে সন্তুষ্ট, আমার এটাই যখন আমারও ভালো। গুড মর্নিং, গুড মর্নিং। ভাবছো নীলিমাদি হাসছে কেন? একদমই ঠিক তাই, যে কোন সকাল থেকে ক্যামেরা শুরু করেছে, আমি ওয়েলকামই করিনি, একের পর এক শেয়ার করে গেছি খাবার দাবার, চাটা, সমস্ত কিছু। তো চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, এভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, বড়োদেরকে প্রণাম জানাই। তো চলো, আমার সমস্ত কাজ অলমোস্ট হয়ে গেছে, কারণ হচ্ছে তোমরা জানো যে বাবানের ডান্সের ক্লাস আছে 12:30 থেকে, তো তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তারপরে আবার রয়েছে অমাবস্যা পড়ে যাবে, তো তার জন্য ঠাকুরও দিয়ে দিতে হবে তাড়াতাড়ি। এই সব মিলিয়ে আজকে একদম তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে, ঠাকুর ঘরেরও হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। টিফিন করা তো হয়ে গেছে, আর বাবান গেছে কম্পিউটার ক্লাস। তো আমি এর মধ্যে সমস্ত কিছু করে না, আমি যাবো এখন ঠাকুরটা দিতে। এখন বাজে 11:20, ঠিক আছে? এখন বাজে ঘড়িতে 11:20। আমাকে এই 10-15 মিনিটের মধ্যে আমাকে সেরে নিতে হবে ঠাকুর দেওয়াটা, প্লাস ঠাকুরটা তোমাদের দাদাভাই ঢেকে দেবে। এত তাড়াতাড়ি ঢেকে তো লাভ নেই, তোমাদের দাদাভাই চান টান করে এসে সুন্দর করে ঠাকুর ঢেকে দেয়, ওই প্রত্যেক বছর ঢেকে দেয়, তো এটাই। আর ওই যে চুন্নুমুন্নুরা ঘুমাচ্ছে, তাদের মা গেছে একটু বাইরে পরিদর্শন করতে, আর হাতেরা ঘুমাচ্ছে, এই আমার। তো চলো তোমাদেরকে ঠাকুর ঘরে নিয়ে যাই। ঠাকুর ঘর পরিষ্কার করে ফ্যান চালিয়ে দিয়ে গেছে, যেগুলো ভেজা আছে এগুলো সব কালকে, সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়ে গেছি। এবার শুধু ঠাকুরকে খেতে দেবো, দিয়ে এগুলো সব ঢেকে দেবো। তোমাদের দাদাভাই আর বাইরেটা এখন বৃষ্টিটা নেই, আমার কিছু জিনিস আছে ভেজা, ওগুলো বাইরে মেলে দেবো নাকি ভাবছি। আবার ভাবছি আমি তো বাড়ি থাকবো না, তুলবে কে? কারণ আমি বাড়ি থাকবো না, তোমাদের দাদাভাই কোথায় না কোথায় থাকবে তার নেই ঠিক। এখন বৃষ্টিটা দমন দিয়েছে, চলো আমি তাড়াতাড়ি ঠাকুরটা দিয়ে নিই। ভাগ্যিস কালকে এই বেডশিট টিটের আগের ভিডিওতে গেছে দেখেছো, সব পরিষ্কার করেছিলাম, না হলে আজকের ভরসায় থাকলে সব পড়ে থাকতো। আমার হয়ে গেছে পুজো দেওয়া, চলো না, চলো রেডি। এবার বাবানকে নিয়ে ডান্স ক্লাস, এই যে বাবান কম্পিউটার থেকে চলে এসছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই ঢেকে দেবে। চলো 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 পালাই। ছেলের আর বাঘের গল্পটা জানো তোমরা? আজকে তোমাদের দাদাভাইয়ের কেসটা ঠিক তাই হয়েছে, দেখি যে টি টেবিলের মধ্যে রুমালটা দাও। তোমাদের দাদাভাই কোনো কথা হলে বাচ্চা হলে বলবে কি, চলো হোটেলে গিয়ে খেয়ে আসি, চলো হোটেলে গিয়ে খেয়ে আসি। আমি বলি না, আমি যাবো না, আমার ভালো লাগে না, এত উপোস পাবন করি, তাও আমি ওদের রান্না করে দিই। তো বারে বার বলে, আজকে যেই বলেছ বুঝতে পারিনি, আজকে আমি আর ছাড়ি না যে হ্যাঁ আজকে খাবো চলো। কারণ ওই বাবানের ডান্স স্কুল থেকে এসে না আমার আর ইচ্ছা করে না ব্যাংক কিছু করতে। গত সপ্তাহটাও করে গেছিলাম, প্রত্যেক সপ্তাহেই করে যাচ্ছি। এই সপ্তাহ যখন বলেছে, প্রত্যেক সপ্তাহ তোমার দাদা বলে আমি যাই না, এ সপ্তাহ যেই বলেছে আমি এক কথা, ঠিক আছে চলো আজকে।
সে রাখাল ছেলে বাঘের গল্প রোজ রোজ বলে যায় না, আর বুঝতে পারেনি যে বউ আজকে বলবে হ্যাঁ যাবো। চলো একটু খেয়ে আসি, নিজের হাতে তো খাই, একটু অন্যরকম হলে চেঞ্জ হলে ভালোও লাগে। চলো যা কিছু যেটা খেতে ভালো লাগে কোনটা খাবার, চারা ফোনা না রুই? কি আছে, পুঁই শাক, ডাল, আলু সেদ্ধ, আর কি আছে, আলু ভাজা, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা। বাবানকে দেয়নি, বাবান দিদি আমি 2-3টা স্টেপ দেখাবো, এগুলো শুধু করবো, তাহলে নাচ বসে না দাঁড়িয়ে স্টেপ করতে দেখো এরকম করো। আমার থেকে এরকম করলে সোজা একদম ওদিকে নিয়ে কি রাখলো তো, আলমারির তলায় ঢোকেনি তো? বলো তোমার কি বক্তব্য? এই যে মোজার চপ নিয়ে এসছে, এটা মোজার চপ খাও। তুমি না এইমাত্র এই হোটেল আরে থেকে সে তো কখন খেয়ে এসছি, সে 2-2:30টার সময়, 2:30-3টে। খাবার হজম হয়ে গেছে? হ্যাঁ, এখন বাজে 5-6টা বাজে। আমাদের এখানে এই মোচার চপগুলো দারুণ লাগে খেতে, জানো তো, পুরো একদম মোচা ভর্তি, পুরো পিওর মোচা থাকে। ভাঙো, ভেঙে দেখাও, খুব সুন্দর, রাখো নিচে রাখো, কিচ্ছু হবে না। না দেখো ভাঙাটা পুরো মোচা ভর্তি থাকে, এই দেখো পুরো মোচা দিয়ে পুরো ভর্তি থাকে, হেভি লাগে খেতে, গরম গরম খেলে না দারুণ লাগে। দুপুরবেলা জল নলো পানি হয়েছিল, আচ্ছা হ্যাঁ সলিড হয়েছে। ও বাড়িতে না চা খাবি, বলো না চা খাবো না। ওই যে ওর বাবা মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি খেলো। লাল চা খাবে? হালকা লিখে দেবো। হ্যাঁ ভদ্রলোক এর কাছে হচ্ছে একদম ঠিকঠাকভাবে জবাই, এই ভদ্রলোক। বিশ্বাস দা ঠিক বললাম তো? জোর খচে গেছে। এই যে গিয়ে এইসব কতবার কিনেছিস রং, কতবার কিনেছিস? রংগুলো শেষ হবে না, শেষ হবে না, সব জানলার পেছনে ছোট হয়ে গেলে কি করবো আমরা? আঁকিনি তো, একটা রং পেন্সিল দিয়ে আপনারা দেখুন, 4 মাসের উপর চলে যেত। আপনারা দেখুন 1 মাস অন্তর অন্তর একটা রং পেন্সিল, অথচ সেই যে ফু দিয়ে কত টাকা উড়িয়ে দেয় তার হিসাব করে না। কিন্তু আপনারা দেখুন, একটা এইটুকু বাচ্চা মেয়েকে রং কিনে দিয়ে দেখুন, ঠিক আছে? এই যে এগুলো কেনা হয়েছে বাবানের। তুমি খুশি তো? তুমি খুশি হয়েছো? সকালে স্কুল আছে তো? মানে ঠিক করে রেখেছি, কিছু করবো না। তোমরা দেখেছো আমি চায়ের দোকানে গিয়ে চা খেয়ে এসেছি, তোমাদের দাদা আর আমি। এখন যাচ্ছি রাতের ডিনার করতে। এটা আমার অনেক দিন, আমার আর বাবানের প্ল্যানিং ছিল, এই প্ল্যানিংটা ছিল, কিন্তু সেটা তোমাদের দাদাভাই ছিল না, আমি আর আমার মেয়ের প্ল্যানিং ছিল। চলো কি খাই দেখি, চলো সাথে দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো।
না চলে এসছি, খাইনি কিন্তু। তোমরা কি ভাবছো? কপালে ছিল না বিরিয়ানিটা, ফুড সিটি। যেখানে বিরিয়ানি খেতে গেছিলাম সেখানে ছিল না, তো সেজন্য কি করলাম, আমরা এমনি দোকান থেকে কিনে নিয়ে বাড়িতে চলে এলাম। বিরিয়ানি যখন বলেছে আজকে খাবো, মানে আমি খাই না চট করে বিরিয়ানি, বলতে গেলে বলে আমি খাই না। আজ 2-3 দিন যাবত ইচ্ছা হচ্ছে, খুবই ইচ্ছা করছে যে বিরিয়ানি খাবো দেখে। আমি বাবানকে বলেছিলাম যে বাবা এই রবিবার দিন না তুই আর আমি বিরিয়ানি খাবো। তখন তো দাদা যেহেতু খায় না, ওকে ধরি না, ও খায় না, ও পছন্দ করে না বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস ও পছন্দ করে না। আজকে দেখছে বউ মেয়ে যেই বলেছে খাবে, ও বলছে আমিও খাবো তোদের সাথে, তো নিয়ে এসছি। এই যে চলো তোমাদের দেখিয়ে দিয়ে শেষ করে দেবো। নিয়ে এসছি এই যে বিরিয়ানি নিয়ে এসছি, এই যে, আর নিয়ে এসছি একটা চিকেন কাটলেট বাবানের জন্য। বাবান খাবে, বাবানের জন্য নিয়ে এসছি একটা চিকেন কাটলেট, আর নিয়ে এসছি চিকেন কষা। ব্যাস ব্যাস, দেখে নিচ্ছ, আর কিচ্ছু আনিনি। এই খেয়ে আজকে রাত্রিটা কাটিয়ে দেবো। আজকে সানডেটা আমার জন্য খুব ভালো একটা দিন গেছে, ভীষণই একটা ভালো দিন গেছে। আমার রান্না করতে হয়নি এবং পছন্দসই কিছু খাবার আমার খুব ইচ্ছা করছিল খেতে, আমি সেগুলো খেতে পেরেছি। নিজের হাতে তো খাই। তো তোমাদের আজকের আমার দিনটা আনন্দ দেখে তোমাদের কেমন লাগলো তোমরা জানিয়ে যেও। কেমন, আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? আবার দেখা হবে নতুন একটা ভিডিও। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।